আজ 13ই নভেম্বর। আওয়ামী লীগের সারা দেশেই কিন্তু লকডাউন চলছে। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায়। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু মহাসড়কে একেবারেই কম চলাচল করছে। আমরা দেখেছি বিভিন্ন বাস স্টপে যাত্রীর যে চাপ অন্যান্য দিনে থাকতো সেই চাপ কিন্তু আজকে একেবারেই কম, এবং বিভিন্ন বাস স্টপের মধ্যে যেখানে সবসময় যানজট লেগে থাকতো সেখানেও কিন্তু আজকে বাসের সংখ্যা এবং যাত্রীর সংখ্যা খুবই কম। আমরা এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় উড়াল সেতুর একটি অংশে রয়েছে। সেখানে কিন্তু কিছু যাত্রী রয়েছে, তাদের সাথে কথা বলে জানবো তারা এখানে কতক্ষণ ধরে বাসের জন্য দাঁড়িয়ে আছে। যদি একটু বলতেন কোথায় যাবেন? ময়মনসিংহ যাবো। কতক্ষণ ধরে বাসের জন্য দাঁড়িয়ে আছে? এই 10-20 মিনিট। মহাসড়ক কিন্তু বাস চলাচল করছে, এই মুহূর্তে বাস আপনারা পেয়েছেন? না না, বাস নাই, বাস নাই এই মুহূর্তে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? জি, মা আছে, আমার বউ আছে। কোথায় চাকরি করেন? আমি চাকরি করি এইদিকে মাওনা। দেখতে পাচ্ছেন যে একেবারে অল্প সংখ্যক কিছু যাত্রী কিন্তু এই বাস স্টপে দাঁড়িয়ে আছে, এবং আবার তারা কিন্তু বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু বাসের অপেক্ষায় করছেন। কোথায় যাবেন? আমি ময়মনসিংহ বাইপাস হাসপাতাল। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? আছে 1 ঘন্টা ধরে। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে? 1 ঘন্টা। বাস পাচ্ছেন না? পাচ্ছি না। বাস নাই? নাই বাস নাই। এখন কি করে যাবেন? কোন দিছে যদি বাস পাই তাহলে তো যাওয়া যাবে, নাহলে তো যাওয়া সম্ভব না। কোন কারখানায় চাকরি করেন? আমান দেখছে। আমান দেখছে। লকডাউন উপলক্ষে আপনারা তো আগেই জানতেন যে না, আমার পেটে প্রচন্ড ব্যথা। আগে মেডিকেল করলাম, অ্যাপেন্ডিক্সের ব্যথা আর পাথরে ধরা পড়ছে। পরে আবার ব্যথা বাড়ছে। চিকিৎসা করতে যাবেন? হ্যাঁ। আপনিও কি একই সাথে আছেন? হ্যাঁ, আমি আর সাথে আছি। আপনার স্বামী হ্যাঁ, আমার স্বামী। কোথায় যাবেন আপনারা? আমিও বাইপাস ময়মনসিংহ যাব, মেডিকেল হ্যাঁ। বাস পাচ্ছেন? বাস পাচ্ছি না। দর্শক দেখছিলেন যে আমি কিন্তু এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একেবারে মহাসড়কের মধ্যেই রয়েছি। আমার বাম পাশে যে লাইনটি রয়েছে সেটা কিন্তু ঢাকা যাওয়ার, অর্থাৎ আমরা সকাল 8টা থেকে কিন্তু এই পর্যন্ত কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী যে বাসের যে একটি চাপ থাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, সেই চাপ কিন্তু আমরা দেখতে পাইনি। এবং প্রত্যেকটা বাস স্টপে যেখানে গাড়ির অপেক্ষামান যাত্রীরা থাকতো সেটিও কিন্তু আজকে খুবই কম লক্ষ্য করা গেছে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকালকে কিন্তু গাজীপুরের এই 2 নম্বর সিএমবি এলাকায় একটি বাসের মধ্যে কিন্তু দুর্বৃত্তরা ভোর রাতে কিন্তু আগুন লাগিয়ে দেয়। অর্থাৎ সেই ঘটনার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে বিএনপি এবং জামাতের যারা কর্মী সমর্থক রয়েছেন মাঝে মধ্যেই কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তারা মোটরসাইকেলে যাওয়া আসা করছেন, এবং তারা কিন্তু মিছিল মিটিং করছেন, এবং তারা কিন্তু সবসময় বলছেন যেন নাশকতা এড়ানোর জন্য ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু বিএনপি এবং জামাতের কর্মীরা কিন্তু মহড়া দিচ্ছেন। যদি আরেকটু দেখাই যে এই মুহূর্তে দেখছেন যে যাত্রীবাহী বাস অর্থাৎ দূরপাল্লার যে বাস সেগুলো কিন্তু একটু দাঁড়িয়ে আমরা দেখছি যে মহাসড়কে চলাচল করছে। দেখছিলেন ব্যস্ততম একটি সড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেই মহাসড়কেই আজকে একেবারে বাস নাই, দূরপাল্লার যাত্রীবাহী একেবারেই কম। মাঝে মধ্যেই যে বাসগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু অনেক সময় এই যে অপেক্ষমান যাত্রী রয়েছে তাদেরকে কিন্তু এখান থেকে তুলে নিচ্ছেন না, এবং বাসগুলো এখানে থামছেনও না। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এই মাওনা চৌরাস্তা এলাকার মধ্যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু প্রচুর অটোরিকশা সিএনজি চলাচল করতো। আজকে কিন্তু সেই চিত্র কিন্তু কম দেখা যাচ্ছে। একটি যাত্রীবাহী বাস কিন্তু আসছে। যদি আমরা একটু বাসের চালকের সাথে কথা বলে জানি যে রাস্তার অন্যান্য অংশের যদি কি অবস্থা যদি একটু বলতেন। আপনারা তো ঢাকা থেকে আসছেন, যদি বলতেন ওই দিকের অবস্থাটা কি? অবস্থা ভালোই আছে, যাত্রীবাহী বাস বাস কম কেন? গাড়ি ঘুরে পড়তে আছে রাস্তাঘাটে, গাড়ি কি ঢাকা থেকে ছাড়তেছে এবং ভাড়া আপনারা বেশি নিচ্ছেন। গোয়াতে ভাড়া ভাড়া 310 টাকা দিতেছে, 120 টাকা 100 টাকা ভাড়া এক জায়গাটা ভাড়া বাড়তি নিচ্ছেন না। একটা টাকা না। শুনছিলেন যে একটি
যাত্রীবাহী বাস কিন্তু আরও একটি বাস এই মুহূর্তে এখানে এসে থেমেছেন। আমরা যদি একটু কথা বলে জানি যে আসলে ঢাকার এদিকের অবস্থাটা কি, একটু যদি বলতেন যে ঢাকার এদিকের রাস্তাঘাটের কি অবস্থা, গাড়ি কি ঢাকা থেকে আসতেছে নাকি, যাত্রীবাহী গাড়ি ঢাকা থেকে ছাড়ছে, গাড়ি ছাড়তেছে কিন্তু যাত্রী নাই, যাত্রীরাই ফাঁকা রোড, ফাঁকা রোড একেবারেই ফাঁকা, ঢাকার এদিকেও কি ফাঁকা? আমরা তো রাজশাহী থেকে আসলাম বাইপাস এই চৌরাস্তা হয়, চৌরাস্তা এদিকে যাত্রী কম, হালকা যাত্রী, কিন্তু যানজট না, কোনো গাড়ি কম, একেবারেই একে গাড়ি কম। শুনছিলেন যে রাজশাহী থেকে কিন্তু একটি যাত্রীবাহী বাস সেটি কিন্তু এসেছেন, এটি কিন্তু ময়মনসিংহের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে। তো চালক যেটি জানিয়েছেন যে রাস্তার মধ্যে কিন্তু যাত্রীর সংখ্যা খুবই কম এবং রাস্তার মধ্যে কোনো যানজট নেই এবং গাড়ির সংখ্যাও খুব কম। আপনাদেরকে যদি আরেকটু দেখাই, দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র গাড়ির অভাবে অর্থাৎ ভ্যানে করে কিন্তু এই মুহূর্তে যাত্রীরা কিন্তু তাদের গন্তব্যস্থল সেখানে কিন্তু যাচ্ছেন। তবে এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একেবারে যাত্রীবাহী গাড়ি নেই বললেই চলে। আমাদের এখানে এই মাওনা চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহন এবং আরও বেশ কয়েকটি চ্যাম্পিয়ন, বেশ কয়েকটি গাড়ি কিন্তু ছোট যে আঞ্চলিক যে গাড়িগুলো থাকে সেগুলো কিন্তু চলে থাকে। আমরা কিন্তু লক্ষ্য করেছি আজকে কিন্তু সেই গাড়িগুলোর সংখ্যাও কিন্তু রাস্তার মধ্যে চলছে না। দেখতেই পাচ্ছেন যে অপেক্ষমান যাত্রী কিন্তু রয়েছেন, কিন্তু কোনো গাড়ি এখানে থামছে না। দর্শক, এই মুহূর্তে কিন্তু একেবারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে অংশ সেই অংশে কিন্তু আমি রয়েছি। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার উড়াল সেতুর একেবারে এক পাশে কিন্তু আমি রয়েছি। এখন দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে ঢাকামুখী যে রাস্তাটি, সেই রাস্তাটি যাত্রীবাহী বাস এবং দূরপাল্লার যে গাড়িগুলো চলাচল করে থাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, এই ব্যস্ততম এই সড়কের মধ্যে, সেইগুলো কিন্তু আজকে আমরা লকডাউনের ফলে কিন্তু দেখতেই পাচ্ছি যে গাড়ির চলাচল একেবারেই কম হচ্ছে এবং যাত্রী সাধারণ যেটি আমরা চালকের কাছ থেকে শুনতে পেয়েছি, যাত্রীও কিন্তু আজকে কিন্তু মহাসড়কের মধ্যে খুবই কম। এই ছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শ্রীপুর থেকে রমজান আলী রুবেল, এশিয়ান টেলিভিশন।